প্রথমত আমি ডোর টু ডোর জনগণের কাছে যাই এবং ওদের সাথে কথা বলি। কথা বলে একটাই এবার আশ্বাস এবং বিশ্বাস পেয়েছি যে আগামী 12 তারিখ ওরা নিজেই বলেছে যে দেখো এবার পরিবর্তনের যে হাওয়া বা 5 বছর এডিসিতে যে প্রশাসন চলছিল জনগণের জন্য কোনো কাজই করেনি তারা। রাস্তাঘাট, পানীয় জল, জনগণের উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পের যে সুযোগ সুবিধা জনগণের কাছে কোনো কিছু পৌঁছায়নি এবং তাদের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। দেখলাম রাস্তাঘাটে যে বেহাল অবস্থা, রাস্তাঘাট দেখলাম এক বাসের মাচা বেঁধে ওই উপরে দিয়ে হেঁটে যাচ্ছে লোক। কিন্তু যদি তারা অ্যাকচুয়ালি উন্নয়ন চাইতো তাহলে রাস্তাঘাট, পানীয় জল এবং জনগণের বিভিন্ন সুযোগ সুবিধার দিকে নজর দিত। কিন্তু 5 বছর শুধু ভোটের নামে রাজনীতি করেছে। ভোটের সময় গিয়েছে, ভোটের পরে আর দেখা নেই ওদের। সেজন্য জনগণ এবার উন্নয়নের পক্ষে, জনগণের উন্নয়নের পক্ষে, মানুষের যে চাওয়া পাওয়া এবং আমাদের যে টিপ্রাসা ট্রাইবেলদের উন্নয়নের সার্বিক স্বার্থে ওরা আমাদের বিজেপি সরকারের উপর বিশ্বাসী এবং আগামী যে 12 তারিখ মূল্যবান ভোট, ওই দিনে তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে জয় করবেন। আমি তাদের সঙ্গে মত বিনিময় করি, ডোর টু ডোর যাই, তা থেকে স্পষ্ট বোঝা যায় মানুষ এবার পরিবর্তনে বিশ্বাসী। না দেখুন, যখন বিজেপি সরকারের সঙ্গে ওদের অ্যালায়েন্স ছিল, উন্নয়নের জন্য কাজ করবে বলে জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিল, উন্নয়নমূলক প্রতিশ্রুতি তো কিছুই হয়নি। যেমন আমাদের খেরেংবার হসপিটাল উন্নয়নে 25 কোটি টাকা দিয়েছিল, আমাদের সদ্য সাংসদ বিপ্লব কুমার দেব ছিল। এরপরে 25 কোটি থেকে 30 কোটি টাকা যেভাবে বাড়িয়ে ওদেরকে দেওয়া হয়েছিল যাতে জনগণের উন্নয়নের জন্য। এখন তো আমাদের স্বাস্থ্য পরিষেবা, রাস্তাঘাট এবং মানুষের উন্নয়নের দিকে বিশেষভাবে বিজেপি সরকার যেভাবে নজর দিচ্ছে, কিন্তু সিস্টেমটা ওরা কী করছে, করাপশন টোটালি পরিণত করছে করাপশনে। হসপিটাল বিভিন্ন রকমভাবে হসপিটালে যে সুযোগ সুবিধা দেওয়ার কথা ছিল বা বেড সজ্জা দেওয়ার কথা ছিল ওই রকমভাবে হয়নি। এরপরে আমরা দেখলাম যে জনগণ যে আশা, আমরা ট্রাইবেল কমিটির মধ্যে যে আশা নিয়ে আমাদের টিপ্রামঠাকে ভোট দিয়েছিল যে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড পাবে। কিন্তু গ্রেটার ত্রিপুরা ল্যান্ড যে 2023 থেকে এখন 2026 গ্রেটার ত্রিপুরা ল্যান্ড তো দেখা নেই। উল্টো গ্রেটার ত্রিপুরা ল্যান্ড মাধ্যমে ওরা জনগণকে বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে ঠকিয়ে বিভ্রান্ত করে, বিপথে পরিচালিত করে। জনগণ এখন বিরক্ত হয়ে গেছে। জনগণের আগামী দিনে ওরা মনে করছে যে ভয় ভীতি এবং সন্ত্রাস দিয়ে ওরা ক্ষমতায় পৌঁছতে পারবে না। জনগণের জন্য কাজ করতে হবে, উন্নয়নের জন্য কাজ করতে হবে, তাহলেই জনগণের ভালোবাসা পাবেন এবং জনগণ আপনার পক্ষে রায় দেবেন। আগামী 12 তারিখ উন্নয়নের পক্ষে আশীর্বাদ স্বরূপ শিবনাথে পদ্মফুল আমরা আমাদের যশস্বী প্রধানমন্ত্রীকে উপহার দিতে পারবো। এই আশ্বাস নিয়ে আমরা এখন জনগণের কাছে ডোর টু ডোর পৌঁছে যাচ্ছি এবং উন্নয়নমূলক প্রকল্পগুলি কীভাবে পাওয়া যাবে তাদের কাছে আমরা সরাসরি যোগাযোগ করছি। নমিনেশনের দিন থেকে এখন পর্যন্ত প্রায় 450 ভোটার ত্রিপুরামঠা দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। এখন গণদেবতা মানে আমাদের জনগণের পক্ষে রায় আশা করি এবার কমপক্ষে হলে 3-4 হাজার ভোটে আমরা লিড দিতে পারবো। এখন এডিসি উপরে নির্ভর করে আগামী দিনের পরিকল্পনা তৈরি হবে। আমাদের হাই লেভেল কমিটি আছে, ওরা সিদ্ধান্ত নেবে, ওরা পরিকল্পনা নেবে, ওরা যা সিদ্ধান্ত নেবে আমরা সেই পথে পরিচালিত হব। রাজ্যবাসী এবং আমার 13 শিবনাথ তমাকারী আপামুর যত জনগণ, তাদের কাছে একটি বার্তা, এইবার পরিবর্তনের সময় এসেছে। দীর্ঘ 5 বছর যেভাবে ত্রিপুরামঠা শোষণে এবং সন্ত্রাসে পরিণত করেছে, তা থেকে মুক্তি পাওয়ার সুদিন আছে 12 তারিখ। 12 তারিখে জনগণ আশীর্বাদ স্বরূপ ভোট দিয়ে, সারা ত্রিপুরাবাসী আশীর্বাদ স্বরূপ ভোট দিয়ে জনগণ বিজেপির পক্ষে রায় দেবেন এবং বিজেপিকে বিপুল ভোটে জয় করবেন, এতটুকু আশ্বাস বিশ্বাস।